জানো নারকেল বেগম, আজ 8 বছর আগে আমার স্ত্রী মারা গিয়েছিল। আমার এই থার্মিটারটা কতদিন যে ইঞ্জিনের মুখ দেখেনি তা তোমাকে বলে বুঝাতে পারবো না গো, আমি বলে বুঝাতে পারবো না নারকেল বেগম। মন খারাপ করিও না, তোমার থার্মোমিটারটা আমার ওই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করিয়ে পুরো মোবিল বাই করে দিবে, তাহলে তো তোমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে গো। বলেন একটু আমার কাছে এসো। উহ, লাগছে নাকি? না না, তাই আমার লাগে। জানো নারকেল বেগম, তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো। শহরে মিয়া বলে শুধু রাত হইতে দাও। সে তো আমি জানি নারকেল বেগম, রাত হইলেই আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে। শুধু কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি, আমারও পুরো মোবিল বাই করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই জান। বাবা বড়ে বউ তাড়াতাড়ি আয়, কি কাজ হয়ে গেছে বউ? কি হলো এত চিচিয়ে উঠলে কেন? দেখ দেখ দেখ, তোর মায়ের আর আমার বাবার বুড়ো বয়সে রস উতলি হয়েছে, দেখ। মা, এ কি কাজ করেছো? তুই আমার শ্বশুরকে বিয়ে করে নিলে মা? আমার কোনো দোষ নেই রে মা, তোর শ্বশুরই আমাকে বিয়ে করলো। বাবা, আপনি এই কাজ করলেন? ছি 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 ছি। বাবা নয়, ও শালো বাবার নামে কলঙ্ক। ও মির্জাফর, মির্জাফরের পরিচয় দিল একদম। মির্জাফর? আবার ওইদিকে মুখ লুকাচ্ছিস কেন রে মির্জাফর? মির্জাফর, আমাদের 5,000 টাকা দিয়ে শপিং করতে পাঠিয়ে দিয়ে এই কাজ করে ফেললি মির্জাফর। ছি ছি ছি, ভাবতেও ঘৃণা লাগছে আমার। শালা মির্জাফর, শালা মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায়, তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম রে মির্জাফর। ছোটবেলায় মা মারা গিয়েছিল, আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে। মির্জাফর, মির্জাফর, লটারিতে 2 পয়সা পেয়ে চরিত্র পাল্টে দিলি মির্জাফর। বাপ ফটকি রে, আর অপমান করিস না বাপ। চুপ কর মির্জাফর, চুপ কর। তোর ওই অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর। বাপ রে, ও বাপ ফটকে, আমাকে আর অপমান করিস না বাপ। তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলা গাছে গলায় ধরে দিয়ে ঝুলি রে বাপ ফটকে। তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে? বাপ ফটকি রে, ও বাপ, ভুল বুঝিস না বাপ। বাপ ফটকি রে, এটা পেঁচে যা, পেঁচে গিয়ে বল, পেঁচে গিয়ে বাপ বল, সরে যা। তোর মা মরে যাওয়ার পরে 8 বছর আমি বাথরুমে সমানে হ্যান্ডেল মেরেছি বাপ। আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হতে চলেছে। এতে তুই খুশি হসনি বাপ? খুশি হতাম বাপ, খুশি হতাম। আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম। কেনে বাপ ফটকে তুই এই কথা বলছিস? তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র, আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ। তোর শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে 10 বছর আগে, ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে। আবার আমারও সেই একই কেস। তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফটকে? বাবা, আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে, কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা। কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে? বাংলায় একটা গান আছে, শুনেছো তো বাবা? যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। হ্যাঁ বাপ ফটকে, ওই গানটা শুনেছি বাপ। তা তুমি আগে পিছে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে করে নিলে কেন? এতে ভাবা ভাবের কি আছে রে বাপ? তোর শাশুড়ি বিধবা, আমিও বিধবা। তাহলে তুই একটু ভাবিস নি আমার শাশুড়িকে বিয়ে করার সময়, তাই তো? হ্যাঁ বাপ, বাপ শোনা, আমার কিছুই ভাবিনি বাপ। একটা গান শুনে নে বাপ, এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে। বল বাপ, আমার কি গান বলতো বাপ? মারিয়া বসন্ত তীর কলিজা করিল শশীর, কেমনে শিকারি তীর মারিল রে, ভীষ্মকাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রাণটি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে। হায় রে বাপ ফটকে, এ কি কুলক্ষণী কথা শোনালি রে? আজ থেকে শোন বাপ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও কথা বলিস না বাপ, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে। তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে গেছিস, আমাকে নিয়ে আর শান্তি না করলেও চলবে। আজ থেকে জানবি তোর ছেলে নাই, মারা গিয়েছে। মারবো বাড়া কেলা চোদা তোকে আমি। তুই আমার নাই ছাই একটা ছেলে বে, তুই যদি আমার কাছ থেকে চলে যাস আমার পাঁজরের হাড় ভেঙে যাবে বে। কেলা চোদা, খবরদার ও কথা বলবি না বে, তোর লেগেই তো আমার জীবনের সবকিছু বে। এ বউ পালিয়ে আয় রে। হাগো নারকেল বেগম, তোমার সাথে কি কোনো ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে লেকে? রাম 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 রাম, ছি ছি ছি, কি জি বলো তুমি? এই বয়সে আমার আবার ভালোবাসা? তাহলে আমার ছেলে জি বললো আমার কপালে দুঃখ হবে পরে। ও ছোট মানুষ, ও এইসব ব্যাপারে কি বুঝে? দুঃখ হবে কি কষ্ট হবে সেটা তুই আর আমি বুঝবো। তা অবশ্য ঠিক বলেছো তুমি। তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে? হ্যাঁ গো, ওইসব নিয়ে মন খারাপ করো না, এসো আমার পাশে এসে বসো। শুধু পাশে বসবো কি, পারমিশন তো পেয়ে গেলাম, এবার তোমার পুরনো মোবিল বাই করে দেবো। এসো তাহলে, কাজ শুরু করে দাও। আর বসে কেন ওখানে? আরে ভাইপো, এই বাড়িটাই তো বললো লাই। হ্যাঁ কাকা, এটাই বললেছে বটে। তাহলে একবার ডেকে দেখি লাই। হ্যাঁ ডাক কাকা ডাক। বলছি বাড়িতে কেউ আছেন নাকি? কি গো? এই আমি গো, আমি এক অচেনা পথের পথিক, একবার এইদিকে এসো তো। আসছি, দাঁড়ান। আসছে বললো তো নাকি রে?
হ্যাঁ রে কাকা, সেই তো বললো। কে আপনারা? কাকে দরকার? কাকে দরকার কাকে বলুন? ভাইপো কি বলবো রে? যার খোঁজে এসেছে তার নাম করো। বলছি তোমার সতীনের মা নারকেল বেগম তোমাদের বাড়িতে আছে? কি বললে তুমি? ও সেরকম কিছু নয় বৌদি, বলছি তোমার স্বামী একটা মেয়েকে বিয়ে করেছিল না, সে মেয়েটা শাশুড়ি তোমাদের বাড়িতে আছে। সে কিসের জন্য এখানে থাকবে? তার চুল ছিঁড়ে আমি ভাঙা চুলে বিক্রি করে দিয়ে 4,000 টাকা দিয়েছি। এ কাকা, এ তো কে ঘাবলা মনে হচ্ছে রে। তাই তো রে ভাইপো, একবার জিজ্ঞেস করে দেখ রে ভাইপো, ওর সতীনের মাকে কোথাও পাওয়া যাবে? বলছি বৌদি, যদি কিছু মনে না করো, একটা টুকুস করে একটা কথা জিজ্ঞেস করবো? বলো, কি বলবে বলো। বলছি তোমার সতীনের মা এখন কোথায় আছে তুমি জানো? আমরা ওদের খবর কি করে রাখবো? সে আমার সতীন আমার বাড়ি থেকে 6 মাস আগে চলে গিয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার মা কোথায় গিয়েছে, কি করছে না করছে, আমরা এবার তার খোঁজ খবর কেন রাখবো? আর তাদের খোঁজ খবর আমাদের কাছে নেইও। কাকা, কোনো খোঁজ নাই বলছে। তোমার কাছে জোর হাত করে বলছি, তুমি যদি খবর জানা থাকে বলো আমাকে, নাইলে আমি আমার নারকেল বেগমের জন্য মরে যাবো গো, আমি মরে যাবো। আপনি এইভাবে কেন কাঁদছেন? আর নারকেল বেগমের নাকি? নারকেল বেগমের সাথে দীর্ঘ আমার 7 বছরকার সম্পর্ক। যেদিন থেকে নারকেল বেগম বিধবা হয়েছে আর যেদিন থেকে আমার বউ মারা গেছে, সেদিন থেকে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে আপনার নারকেল বেগমের সাথে? ওগো মেয়ে, গোপন প্রেমের সম্পর্ক আছে গো। তোমাকে আর কি করে বুঝাই বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আর বুঝিয়ে বলতে হবে না। মেয়েও যে স্কুলে পড়াশোনা করেছে, মাও সেই একই স্কুলেই পড়াশোনা করেছে। হ্যাঁ বৌদি, ঠিকই ধরেছো তুমি। আগো চাচা, তোমার বাড়ি কোন গ্রাম গো? আর কি বলবো গো মেয়ে, আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। তা তুমি এখানে নারকেল বেগমকে খুঁজতে এসেছো, তার মানে? কি আর বলবো মেয়ে, দুঃখের কথা, সে হারামি মহিলা আমাকে বললো আমি 2 দিনকার জন্য জামাই বাড়ি গেছি। আজকে 22-23 দিন হয়ে গেল, বাড়ি যাওয়ার কোনো নামই নেই। আমি তো তার সেই জন্য তাকে খুঁজতে এসেছি। আর খুঁজে লাভ হবে না কাকা, তার মাও চরিত্রহীন, মেয়েও চরিত্রহীন। দেখো কাবার কাউকে খুঁজে পেয়ে গেছো হয়তো। তাই নাকি? এরকম যদি হয় তাহলে তো আমার বেগরে প্রাণ হারাবে। ওগো মেয়ে, তোমার যদি একটুকু সন্ধান থাকে বলো আমাদেরকে। আপনি যখন অত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, আমি তো ছেলেটার বাড়ি চিনি না, এইটুকু জানি ওর বাড়ি হচ্ছে খালপাড়ায় একটা ক্লাব আছে, ওই ক্লাবের কাছেই ওর বাড়ি। ওই ক্লাবে গিয়ে খোঁজ করো, তাহলে তুমি সব জানতে পারবে। আবার খাল পাড়াতেও যেতে হবে? যেতে হবে, যার খোঁজে এসেছো তাকে যদি না পাও, খালপাড়ায় কি ডাঙ্গাপাড়াতেও যেতে হবে। বৌদি ঠিকই বলছে রে কাকা। তাহলে কি করবি রে ভাইপো? যেতে হবে কাকা, এখন আর কি করার আছে? আগে এক কাজ করছো, ওই দোকানে গিয়ে কিছু চমড়ি খাইগা, তারপরে খুঁজবো চো। আর আপনাকে বলা হয়ে যায়, বুড়ো বয়সে প্রেমের ভিমরু ঠেকেছে নাকি আপনার? ওগো মেয়ে, আমাকে আর লজ্জা দিও না গো। নারকেল বেগম ছাড়া আমি প্রচন্ড অসহায়। নারকেল বেগমের জন্য আমার 2টো নারকেলের বাগান চলে গিয়েছে। তারপরেও আপনি নারকেল বেগমের পেছনে ছাড়েননি? ওই তো আমার জীবনের সব, ওকে ছেড়ে দিলে তো আমিই মরে যাবো। নারকেল বেগম আমার এই ডাইন দিকে কিননি, আর নারকেল বেগমের ভালোবাসা আমার এই বুকের ভিতরে থাকা কলজি। তাই নাকি চাচা? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ। দেখো চাচা, তোমার এই কলজিতে তোমার নারকেল বেগম আমার তলায় তলায় আগুন ধরিয়ে দিল নাকি? মা গো, ওই কথা বলি না মা, ওই কথা বলি না। নারকেল বেগম ছাড়া আমি 2 চোখে অন্ধ হয়ে কানা হয়ে যাবো রে। তোমার মতো আমার স্বামীকে অন্ধ করে দিয়েছিল, কানা করে দিয়েছিল ওর মেয়ে। তাই নাকি মা? হ্যাঁ চাচা, 6 মাস আমার স্বামীকে ঘর ছাড়া করে দিয়ে, আমার স্বামীকে বুবা খেপা করে শরীর অচলে গিট মেরে রেখে দিয়েছিল সে সতীন। তাকে কি আমি সাধ্যতা চুল ছিঁড়েছি? তার অনেক কষ্ট হচ্ছে, ডানা পাকনা শুধু ছিঁড়ে দিতে আমার 2 দিন থাকলে। আরে ভাইপো, এদের তো মনে হচ্ছে আমি হাত ফেল করে ফেলবো রে। দূর কাকা, হাত ফেল করতে হবে না, বড়া চো চমড়ি খাইগা দিয়ে খুঁজবো চো। চো বা চো রে, তুই আমার একমাত্র আশা ভরসা। হাগো মেয়ে, তাহলে ক্লাবের কাছে গেলে পাবো তোকে আমি? হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন। চো রে টাকা ভাইপো, চো। কাকা, টাকা থাকতে পারলাম কই, তোর লেগে বাসি হয়ে গেলাম আমি। চো বাপ, চো। ছি 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 ছি, কি সর্বনাশের কথা, কথা শুনতেও ঘৃণা লাগে। তার মা আবার নাকি এই বুড়ো লোকটাকে বলে জাদু মন্ত্র করে ফাঁসিয়ে রেখে দিয়েছে। বেচারি খেপা হয়ে যাবে গো। বুড়ো মানুষ, এক পা শ্মশানে এক পা ডাঙ্গাতে, তাও প্রেম করা স্বাদ নিয়েছি না গো। ছি ছি ছি, মরবি বুড়ো ছেলে, তুই মরবি। যা লো যা, আমার তরকারিটা পুড়িয়ে গেল কালাচাঁদের সাথে কথা বলতে বলতে লো। বে বোকাচোদা, কার কাছ থেকে গেঁজা এনেছিস বে? নাটোর কাছ থেকে। লাউড়া চোদা, খবরদার ওর কাছ থেকে মাল নিয়ে আনবি না। কেন ওস্তাদ, মালে কি সমস্যা? লাউড়া কা বাল টেনে দেবো বেরিয়েছে না। বলি যে আগের সপ্তাহে ভালো মাল আনবে। কি গো বড় ভাইরা বসে আছে নাকি? কে বে লাউড়া চোদা? এই গাল দিও না, আমি 3,000 টাকা দিয়ে নতুন ঢুকলাম যে এই ক্লাবে। ও তাই নাকি? বেশ আয়, কি বলবি বল। এই একটু বসবো? বস। তোমাকে দেখলেই না কেমন একটু ভয় লাগে আমার। কি রাচুদা, উস্তাদ এক সময় এখানকার দাপিয়ে বেড়ানো মত পান ছিল বে। বাবা রে, শুধু তাই বোকাচুদা, যত এই গ্রামে হাঁস মুরগি বদনা ছাগল ভেড়া আসলা ফয়ু টিকটিকি যা চুরি করেছে সব আমাদের উস্তাদ বে। উলি বাবালো, শুধু কি তাই বড়া, কত জায়গায় ছাগল ভেড়া চুরি করতে গিয়ে ধরা পড়ে মারও খেয়ে ফেলো। উলু বাবালো, শুধু কি তাই বড়া, কিছুদিন আগে একটা গাভিন ছাগলের উপরে উস্তাদ চড়া মাইতে গিয়ে সেখানেও কেলানি খেয়েছে। উই মারে, কি কাজ করেছে? শুধু কি তাই বড়া, উস্তাদের কাছে কোন একটা গাভিন ভেড়ারও সন্ধান আছে, ওটাকেও ফাঁক পেলে ভরে দেবে। উই বাবালো, কি উস্তাদ রে মারা, ভেড়া কেউ ছাইছে না।
শুধু কি লাউড়া তাই উস্তাদ এখন তোর বইয়ের দিকেও নজর দিয়েছে? না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা লাগে উস্তাদ। ঠিকই বলছে বে ও। মাগো ওরকম করো না উস্তাদ, না ছাই একটাই বউ, কত কষ্ট করে বিয়ে করেছে। ভালো করেছিস বে বোকাচোদা, ভালো করেছিস তো, বিয়ে করেছিস ভালো জিনিস তো। তোর বউ মানে তো আমাদের বউ দেবে, একটু মাঝে সাঝে গিয়ে একটু পাঁজরে দিয়ে বসে একটু গল্প করবো তো কি আছে বে। উল্লো বাবা লো, কি ডেঞ্জার লোক বাড়া তুমি। শুধু কি লাউড়া তাই তোর বউকে জামদানি শাড়ি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উস্তাদ? না না, এটা মিথ্যা কথা। ঠিকই বলছে বে। মাগো তাহলে শাড়িটাকে আমি নিজে কিনে তোর বউকে দিয়ে আসবো, না তোর হাতে কিনে দেবো, তুই দিয়ে দিবি? শাড়ি না দিলে হয়তো না, আমার বউয়ের মেলা শাড়ি আছে। ঘাড় ভেঙে দেবো লাউড়া চোদা, চিনিস তো আমাকে? বগাটি তুই দিয়ে আসবি শাড়ি। ঠিক আছে উস্তাদ, তাই হবে। বলছি ভেসি আর জাঙ্গিয়া এগুলো সব একসাথে শাড়ির সাথে কিনে দেবো তো সায়া? হ্যাঁ লাউড়া, ওগুলো তো দিতেই হবে, নাহলে ম্যাচিং হবে কি করে? কি বে মুখ মানে তাকাচ্ছিস, কিছু বলবি নাকি? তোমার সাথে আবার কথা বলা যায়? তুমি এখনই গুলি করে দেবা, তুমি যে লোক। আর শুনছি নাকি লাউড়া তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে, এটা কি সত্যি? একটা মেয়েকে নয় তো আমারই শাশুড়িকে। কি কাজ করেছে গো উস্তাদ? তাই তো রে লাউড়া, এ তো ভাববার বিষয়। ওবে পাটা খাট ধরে গেলে একবার টেনে দে তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি উস্তাদ। ওবে লাউড়া চোদা শোন, তোর বাবাকে একবার ক্লাবে দেখা করতে বলবি। বাবা ক্লাবে এসে কি করবে, বাবা বয়স্ক মানুষ। বয়স্ক কেলা চোদা, তা বিয়ে করেছে কেন বে? বয়স্ক মানুষ তো তোর বাবা। সেই জন্যই তো বাবার সাথে আমার একটু অশান্তি হয়েছে। যখন বাড়ি যাবি মনে করে তোর বাবাকে বলে দিবি, ঠিক আছে? আমি আজ বাড়ি যাবো না, তার জন্য আমি ক্লাবেই শুয়ে থাকবো। সে শুয়ে থাকতো অসুবিধা নাই, যখন যাবি তখন বলে দিবি। জাগা আমি একটু বাইরে চললাম, তুই বস। ঠিক আছে উস্তাদ, যাও। হ্যাঁ রে বন্ধু, লোকটা বিশাল ডেঞ্জার না? হ্যাঁ রে বন্ধু, বিশাল ডেঞ্জার, সব সময় একটা গুলি ভরা পিস্তল থাকে ওর কাছে। সে তো দেখেই বুঝতে পারছি, শালোটা একটু কাঁপানো লোক। গাল দিই না বে? ও শুনতে পাবে না, তো আমার বন্ধু, তোকে বলবি আমি গাল দিলাম বলি না ভাই। হ্যাঁ তো বসে থাকবি না, থাক, আমি বাড়ি চললাম। তো বাড়িতে যাবি, একটা উপকার কর ভাই আমার। বল ওরা কি উপকার করতে হবে? আমি সেই সকাল থেকে কিছু খাইনি, তোদের বাড়ি চল, আমাকে চারটে মুড়ি দিবি শসা দিয়ে, আমি খাবো। চো বড়, যদি শসা দিয়ে মুড়ি খাই তোর পেট ভরে খাবি, চো তাহলে। ওরে আমার ভাইরে, চো তো, চো উঠ। এই চোখের উপরে বস তো। সুমায়া, এই সুমায়া। বল দাদা, কি বলবি বল। বলছি চারটে মুড়ি নিয়ে আয় তো, আমার একটা বন্ধু এসেছে, খাবে। আসি রে দাদা, নিয়ে আসছি দাদা। আমার দিদি মুড়ি নিয়ে আসছে, মুড়িটা খাওয়া তো। হ্যাঁ আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ইলি বাবালো মাল। এই না ধরো মুড়িটা। তোমার নাম কি গো? সুমাইয়া বেগম। আরে সর্বনাশ, কি জিনিস রে বড়া। কি হলো, না ধরো। মন মন কাঁদিছে, লড়ছে ঝরিছে, ও তুই না ছাড়ে আমাকে ছাড়ে, জীবনটা যাচ্ছে, জীবনটা যাচ্ছে।